অনুশ্রুতি বেশিরভাগ টাইমই যখন একলা থাকে ঘরের মধ্যে তখন পুতুল নিয়ে খেলতে খুব ভালোবাসে। পুতুল নিয়ে রান্নাবাটি নিয়ে সে একা একাই খেলে, একা একা কথা বলে, একা একাই খেলে। পুতুলটাকে স্নান করাবে, এই জন্য সে টিস্যু বের করছে। টিস্যু দিয়ে বা গা মুছে ভালো করে স্নান করায়। আমি প্রথমে রান্নাঘরে ছিলাম, দেখতে পাইনি, এসে দেখি এভাবে সে স্নান করাচ্ছে দেখে আমি রেকর্ডিংটা করলাম। আমার কাছে ভালোই লাগে যখন একলা ঘরে সেভাবে খেলে। আমার পুরনো স্মৃতিগুলো মনে পড়ে। আমি যখন ছোট ছিলাম তখন পুতুল দিয়ে এভাবে খেলতাম, পুতুল দিয়ে রান্নাবাটি দিয়ে। আমরা অনেকেই ছিলাম, বান্ধবীরা মিলে খেলতাম, কিন্তু ও একা ঘরেই খেলে এভাবে। আর পুতুলটা এনে দিয়েছে ও দাদু আম্মু। তারা কিছুদিন আগে বাইরে গিয়েছিল, তখন এই পুতুলটা ওর জন্য নিয়ে আসে। পুতুলটা পেয়ে ও খুব খুশি, মানে হিসাবের বাইরে। যখন পুতুলটা পেয়েছে তখনই মানে খুব খুশি। আর যখন ও খুশি হয় ওর একটা মানে দিক আছে যে যখন ও খুশি ও খুবভাবে হাসবে। আমি খুব খুশি এই কথাটা অবশ্যই বলে। আমার যখন হাসিটাতে খুব ভালো লাগে আমার কাছে। এই দেখো স্নান করিয়ে দিচ্ছে জল দিয়ে। স্নান করিয়ে পুতুলের ড্রেস নেই, এই ড্রেসটাই আছে। ভেবেছি এখন তো পরীক্ষা শেষ হয়েছে, একটা সুন্দর ড্রেস ওর পুতুলের জন্য বানিয়ে দেব, যাতে ও চেঞ্জ করে সুন্দর করে আবার ড্রেস পরাতে পারে। এখনো হয়নি, তাই বানাতে পারিনি। একটা ড্রেস দিই ও খেলে। আমাকে বলে যে মা পুতুলের ড্রেস কোথায়? তখন আমি উড়না বা যাই সামনে পাই ওর ড্রেস, এই ড্রেসটা পরিয়ে দেই, বলি যে নাও এটা দিয়ে খেলো, এটা পরিয়ে নাও। তখনও অনেক প্রশ্ন করে আমাকে যে মা এটা ছোট হয়েছে, এটা বড় হয়েছে, সুন্দর লাগছে না। কোনো কিছু করার নেই, ভেবেছি বানিয়ে দেব। ঠিক আছে, তোমাদের কেমন লাগলো ভিডিওটা? ওর পুতুল নিয়ে খেলা বলবে।